আমি একজন বিজ্ঞানীর গল্প শুনছিলাম আজকে, নামটা লিখে এনেছি। টমাস আলভা শতাব্দীর সেরা বিজ্ঞানী ছিল। এই বিজ্ঞানী টমাস আলভা, এডিশন টমাস আলভা, এই বিজ্ঞানী শতাব্দীর সেরা বিজ্ঞানীর পুরস্কার পাওয়ার পরে একদিন তার বাড়িতে পুরানো চিরকুট ঘাঁটতে ঘাঁটতে একটা চিরকুট পাইল। সেই চিরকুটটা ছিল তার স্কুলের টিচারদের দেয়া। কোন চিরকুট? এই চিরকুটটা ওর হাতে দিয়ে বলেছিল তোমার মাকে দিবা, এটা আর কারো হাতে দিবা না। মায়ের হাতে চিরকুটটা দিয়েছিল এডিশন টমাস আলভা। সে এসে দেওয়ার পরে মা ওই চিরকুটটা পড়ছিল আর চোখের অশ্রু ঝরাচ্ছিল। টমাস আলভা জিজ্ঞাসা করেছিলেন শতাব্দীর সেরা বিজ্ঞানী যিনি পরবর্তীতে হয়েছেন, মা কি লেখা চিঠিতে যে তুমি কান্না করতেছো? মা বলেছিল, দেখো বাবা, এই চিঠিতে লেখা তোমার মতো ব্রিলিয়ান্ট ছাত্রকে তোমার স্কুলের স্যারেরা পড়াতে পারবে না। আমাকে বলে দিয়েছে এই ছাত্রের দায়িত্ব আপনি নিয়ে আপনি পড়ান, কারণ আমাদের মধ্যে এমন শিক্ষক নাই যে আপনার এই ব্রিলিয়ান্ট ছাত্রকে পড়াতে পারে। আসলে ওই চিঠিতে এটা লেখা ছিল না। ওই শতাব্দীর সেরা বিজ্ঞানী যখন সেই চিঠিটা পেয়েছিলেন, দেখেছিলেন লেখা আছে, স্কুলের টিচার লিখেছে আপনার সন্তান হলো একটা প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী সন্তানকে পড়ানো আমাদের দ্বারা সম্ভব না, সুতরাং আপনার সন্তানকে আপনি পড়ানোর ব্যবস্থা করুন। মা সন্তানকে কষ্ট না দিয়ে বলেছিল তুমি ব্রিলিয়ান্ট। দায়িত্ব নিয়েছিল মা, পড়িয়েছিল, শিখিয়েছিল, সে শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছিল। সুতরাং যদি মনে করেন আপনার সন্তান ফেল করেছে, ভালো রেজাল্ট করতে পারে নাই, এর অর্থ এই নয় আপনার সন্তান পারবে না, বরং আপনার সন্তানের যদি আপনি গাইড ভালো করে দিতে পারেন, পরবর্তীতে বাংলাদেশ জয় করার মতো ক্ষমতা সে রাখতে পারে না। সেই জন্য আমার আপনার সন্তানদের প্রতি অনুগ্রহশীল হওয়া দরকার, মায়াশীল হওয়া দরকার, তাদের প্রতি দায়িত্ববান হওয়া দরকার। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আর আজকে বলে দিতে চাই, আলেম ওলামাদের ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? কথা কাজের মিল রাখার দরকার আছে না নাই? আমরা বলি, আমি আমার মেম্বার নাটকের মাধ্যমে বলে দিয়েছি, স্টেজে আমরা বলি, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর এই কথাগুলো বলে বেড়াচ্ছি, অথচ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ন্যূনতম কোনো চিন্তা ভাবনা নেই। একটু পান থেকে চুন খসলেই সমস্যা। অনেকেই বলতে পারেন, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবী হয়েছেন? না, আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন। কি পেয়েছেন? ওহী পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই আল্লাহ রাসূলকে তৈরি করেছেন নবী হওয়ার জন্য। তার আগে কি করেছেন? নবী হওয়ার জন্য তৈরি করেছেন। আল্লাহ যদি তৈরি না করতেন, যেই সময়ে মক্কার অলিতে গলিতে অপরাধ পাপ দিয়ে ভরা, কোথাও কোনো আলো নেই, অন্ধকার ছাড়া, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়, কন্যা সন্তান হইলে পা দুইটা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতো, অথবা মাটির নিচে জীবন্ত পুঁতে রাখতো, অথবা এই সন্তানকে কোনো না কোনোভাবে নিশ্চিহ্ন করে দিত। সকালে বিয়ে করে বিকালে তালাক দিত। একজন চাইলে একাধিক বলতে 4 জন নাই, 12 জন 14 জন, মন যতজন চাই বিয়ে করতে পারত। এমনকি নিজের ভাই নিজের বোনকে বিবাহ করত। ছোটখাটো বিষয়ে মারামারি লেগে থাকতো। মিথ্যা বলা যাদের বদ অভ্যাসে পরিণত হয়েছিল, যুদ্ধ বিগ্রহ যাদের, ওই ব্রাহ্মণবাড়িয়ায়, আমি ছোট করে দেখার জন্য বলছি না, ছোট ছোট বিষয়েও মারামারি লাগে না? কথা কয় না? বিভিন্ন জায়গায় এরকম আছে, ছোট ছোট বিষয়েও মারামারি লেগে যায়। ওগো আমার ভাইয়েরা, এমন অবস্থা ছিল সেই আয়ামে জাহিলিয়ার যুগে। আল্লাহ রাসূল আসলেন, শিশু নবী থেকে শুরু করে একেবারে মায়ের কোল থেকে শুরু করে নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত একটা দিনও কি মিথ্যা বলেছেন? কথা কয় না? একটা দিনও কি মিথ্যা বলেছেন? কাউকে কোনোদিন গালমন্দ করেছেন? কারো কোনোদিন বড় কথা বলেন নাই? কারো সাথে অন্যায় করেন নাই? এমনকি যখন হালিমার কাছে ছিল, দুগ্ধ পান করার সময় একটা স্তন পান করেছেন, অপর স্তনটা আপন দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে, না দেয় নাই? দুগ্ধ ভাইয়ের জন্য স্তনটা রেখে দিলেন। হালিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও বলেছেন। হালিমা বলেছেন, যখন আমার মুহাম্মদ তার উপর তার লজ্জাস্থান থেকে কাপড় সরে যেত, কান্নাকাটি শুরু করে দিত। চিন্তা করতাম কান্না করে কেন? হয়তোবা দুগ্ধের অভাব হয়েছে। যখন ছুটে যেতাম দেখতাম না দুগ্ধের অভাব হয় নাই, লজ্জাস্থান থেকে কাপড় পড়ে যাওয়ার কারণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই রাসূলের শিশু নবীরও লজ্জাস্থান থেকে কাপড়টাও সরাইতে দেয় নাই কি?
সরাতে দেয় নাই কে? শুধু তাই নাই, আল্লাহ রাসূলের যখন শৈশবকাল, অনেকেই জানেন কাবা ঘর সংস্কার হচ্ছে, সবাই পাথর বয়ে দিচ্ছে, ইট বালু এগুলো বয়ে দিচ্ছে, বহন করে দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন আমিও একটু বহন করতে চাই। আল্লাহ রাসূলকে বললো এই পাথরগুলো যদি মাথায় নাও ব্যথা লাগবে। পরনের কাপড়টা খুলে কাপড়টা ভাঁজ করে মাথার উপরে দিল, তারপরে পাথরটা চাপালো। আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেলেন। হুশ করার জন্য চেষ্টা চালানো হলো, কিন্তু হুশ হলো না। যখন ওই কাপড়টা পরিয়ে দেয়া হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ ফিরে পাইলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য, চাচা আবু তালিবের সাথে যাওয়ার সময় বুহাইরা নামক পাদ্রী আল্লাহ রাসূলকে দেখে চিনেছিলেন নাকি চেনেন নাই? ঘটনা সবার মুখস্থ। বুহাইরা বললেন আমি চিনলাম এই জন্যে, যখন শিশু নবী মুহাম্মদ হেঁটে যায় তখন তার মাথার উপরে মেঘগুলো তার সাথে সাথে সরতে থাকে, যেই জায়গা দিয়ে যায় সেই জায়গায় ছায়া পড়তে থাকে। যখন গাছের কাছে দাঁড়ালো, গাছগুলো নত হয়ে গেল। আমি যখন এটা দেখলাম, আমি বুঝে ফেললাম এটা সেই আখিরি জামানার পয়গম্বর, যার কথা বাইবেলে ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছেন। তারপরে চাচা আবু তালিবকে ডেকে বললেন এই মুহাম্মদকে দেখে রাখবা, এই মুহাম্মদকে হেফাজতে রাখবা, কারণ এই মুহাম্মদ একদিন নবুয়ত প্রাপ্ত হবে এবং তারপরে কাফেরেরা জুলুম করবে, নির্যাতন করবে, নিষ্পেষণ করবে। তখন কি আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছিলেন নাকি? পান নাই। তার মানে কি আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার আগেও নবী, সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে মারামারি করা, বিতর্ক করা, একজন যদি স্লিপ অফ টাং বলেই ফেলে আমার গবেষণা আপনার গবেষণা সমান হইতে পারে। আমাদের ইমাম কয়জন? আমরা যারা মাযহাবপন্থী কয়জন ইমাম? 4 জনের ইমামের মত কি ঠিক আছে? মানে একমত তো না। একটা বিষয়ে আবু হানিফা যে মত দিয়েছেন, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি সেই মত দেন নাই। মালয়েশিয়াতে থাকতে আমার এক বন্ধু, আমি তার নাম না বলি কারণ ময়মনসিংহে বাড়ি, কিন্তু ভিডিও তো এখন ময়মনসিংহেও যায়। মিডিয়া আছে না নাই? মিডিয়া কর্মীরা পৌঁছে দিবে, হয়তো কষ্ট পেতে পারে। ওই বন্ধু ফোনে গোলমাল করতে করতে বউরে তালাক দিয়ে ফেলছে। এখন আমারে বলতেছে যে কবির ভাই আপনি তো হুজুর মানুষ আমাদের মধ্যে, তো আমি তো একটা কাজ করে ফেলেছি। কি তা? আমার তো বাচ্চা কাচ্চা আছে। তা আছে তা কি হয়েছে? কয় এখন বাচ্চা কাচ্চার উপায় কী হবে? আমি কই আরে ভাই খুলে বলেন না কেন? কয় বউরে তো তালাক দিয়ে ফেলছি। তো আমি বললাম তালাক দিয়েছেন, এখন আর একটা বিয়ে করি মা এনে দেবেন নতুন মা? কয় এটা একটা কথা হলো এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে? তো কী করতে হবে? কয় কী করলি বউ আবার বোঝেনি তো। এখন তো ফতোয়া অনেকেই আছে জিজ্ঞেস করে, ফতোয়া খোঁজে। আমি কই ভাই আমি তো মুফতি না, ফতোয়া দিতেও পারবো না। মুফতিদের কাছ থেকে নেন, তবে আপনি যত ফতোয়াই দিক ওই বউ যে আপনি ঘরে নেবেন এই ফতোয়া খুঁজে বেড়াচ্ছেন। এই ফতোয়া যতক্ষণ কোনো হুজুর দেবে না ততক্ষণ আপনার ফতোয়া পছন্দ হবে। এরকম আছে না নাই? এলাকার হুজুর বলি দে যে তালাক যখন দিছাও হয়ে গেছে, ও আর এক হুজুরের কাছে যায়, কারণ ওর একটা হুজুর দরকার, যেই হুজুর কবে না সমস্যা নেই, এখন তুমি তোবা তালিম করে নিতে পারবা। তো এখন এই আমার ভাইজান বলতেছে ভাই এখন কি করব, 3 তালাক তো। আমি বললাম বলে ফেলেছেন নাকি একবারে? কয় একবারে বলে ফেলেছি। আমি কইলাম আপনি কোন মাযহাবের লোক? কয় হানাফি মাযহাবের। কইলাম হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি কেউ একসাথে 3 তালাক দিয়ে ফেলে তাইলে বউ তালাক হয়ে যাবে, ওইটা অন্য জায়গায় যদি বিবাহ হয়, তারপরে যদি সে তালাক দেয়, তালাক নেওয়ার জন্য বিয়ে দিলে হবে না, যদি সে তালাক দেয় তখন নিতে পারবেন। আর যদি আপনি ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির মতের পথের হতেন, ওই মাযহাবের হতেন, তাইলে ইমাম শাফিঈর মত হলো যদি কেউ রাগের মাথায় একসাথে 3 তালাক দেয় তাহলে ওইটা 1 তালাক হিসেবে তার উপরে বর্তাবে। বলছে আমি তাইলে আজকেতে শাফিঈ মাযহাবের লোক, আমি তাইলে আজকেতে শাফিঈ মাযহাবের লোক, কারণ আমার বউ রাখতে হবে। যেই মাযহাব দিয়ে 1 তালাক হবে ওইটা রাখবো, ওই মাযহাব মানবো। এখন আমাদের ফতোয়া দরকার কোনটা? আমার যেটা পছন্দ, আমার শায়েখ বলেছে, আমিরে জামাত বলেছে, ব্যাস শেষ, ওইটাই সত্য। আমার চরমনার পীর সাহেব বলেছে এইটাই সত্য, আমার শায়েখ আহমদুল্লাহ হুজুর বলেছে এইটাই সত্য, তাহেরি হুজুর বলেছে এইটাই সত্য। আমরা যার অনুসরণ মানে যার ফলো করি, যে বক্তৃতা দেয় যার ফলো করি, তার বাইরে আর কারো ফতোয়া নিতে রাজি কথা কয় না। কুরআন হাদিস খুলে দেখার আমাদের নিজেদের দরকার আছে না নাই? এখন আমি আপনি কুরআন হাদিস দেখবো না আর এই নিয়ে করবো মাথা ফাটাফাটি, ও মুখেই বলি স্যার, সামনে আমাদের যারা বসে থাকে আমি যাই বলবো আপনারা বলবেন ঠিক। এরকম আছে না নাই? পরীক্ষা নেবো, পরীক্ষা নেবো, পরীক্ষা নেবো, একটা পরীক্ষা নিই। হঠাৎ করে
মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল মুনকার নাকির? কোথাও পাওয়া যায় না। ফেরেশতাদেরকে আল্লাহ পাঠালেন, যাও মুনকার নাকিরকে তো পাওয়া যায় না। আমেরিকায় মানুষ মারা গেল, লন্ডনে মারা গেল, তালাতে মারা গেল, সাতক্ষীরায় মারা গেল, যশোরে মারা গেল, এত কবরে মুনকার নাকির ছাড়া কে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা? শিগগিরই যাও মুনকার নাকির কোথায় খুঁজে বেড়াও। ফেরেশতারা আসলো, আসার পরে দুনিয়ায় তল্লাশি করলো, গোটা দুনিয়ায় খুঁজে পাইলো না, চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ তো পায়নি। আল্লাহ কয় বেকায়দায় তো পড়ে গেলাম, তাড়াতাড়ি করে আবার যাও, এবার জমিনের মধ্যে খোঁজো। জমিনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখে ওই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কবরে পিঠ মুড়া দিয়ে মুনকার নাকিরের বাইন্ধে রেখেছি। মুনকার নাকিরকে বাইন্ধে রাখা হয়েছে। জিজ্ঞাসা করা হলো কিসের জন্য? জিজ্ঞাসা করার আগে ফেরেশতারা যাইয়ে বলছে, আল্লাহ মুনকার নাকিরকে পেয়েছি, তোমার এক বান্দা আব্দুল কাদের জিলানী, তার কবরে দেখলাম পিঠ মুড়া দিয়ে বাইন্ধে রেখেছে। কয় সে যে শিগগিরই জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে। আসার পরে এসে বলতেছে, ওগো আব্দুল কাদের জিলানী কেন বেঁধে রেখেছো এই দুইজনকে? এদের ব্যাপার, এদের তো না ছাড়লে ওই যে লাশ দেড়ি পড়ে গেছে, ওদের কিরা জিজ্ঞাসা করবে। বলছে যে বাইন্ধে রাখিছি এই জন্যে, আমার কবরে নামার পরে আমাকে সালাম দেয় নাই। কয়টা তো বেকায়দা অবস্থা। আল্লাহর কাছে যেয়ে বলছে, আল্লাহ মুনকার নাকির তোমার ওই বান্দার কবরে ঢুকে সালাম দেয় নাই, এই জন্যে বেঁধে রেখেছে। বলতেছে যাও যে বলো কি করলে ছেড়ে দেবে। আব্দুল কাদের জিলানির কাছে এসে ফেরেশতারা বলছে, ওগো আব্দুল কাদের জিলানী বলো এখন কি করলে ছেড়ে দিবা, কারণ ওরা ছাড়া তো গোটা দুনিয়ায় মরা লাশদের মুনকার নাকির ছাড়া জিজ্ঞেস করার মতো কোনো ফেরেশতা আপাতত নাই, এখন কি করবা? আল্লাহ তো বেকায়দায়। কয় এখন ছাড়তে পারি, শর্ত একটা, সেটা হলো এই বাগদাদে আমার ডানে বামে বাগদাদ শহরের মধ্যে যত কবর আছে এই কবরগুলোকে ক্ষমা করে দিতে হবে, কবরে কোনো শাস্তি দেওয়া যাবে না। আমার ডানে বামে যত কবর এই বাগদাদে সমস্ত কবরগুলোকে আজকে মাফ করে দিতে হবে, তাইলে আমি এদেরকে ছেড়ে দিতে পারি। তারপরে আল্লাহর কাছে যে যখন ফেরেশতারা এটা বলেছে, বলার পরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন এবার আব্দুল কাদের জিলানীকে সরাসরি বলতেছে, আব্দুল কাদের জিলানী তুমি তো আমাকে সহজ শর্ত দিছাও, কারণ তো এমন একটা বেকায়দায় আমি পড়ে গেছি। আজকে যদি তুমি আমাকে বলতে যে গোটা দুনিয়ায় যারা মারা গেছে আর কিয়ামত পর্যন্ত যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করে দিতে হবে, তুমি আজকে ফেরেশতাদের বেঁধে রেখে আমার যে বেকায়দায় ফেলিছাও, আমি সবাইকে আজকে ক্ষমা করে দিতাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কিডা কিডা? কয়জন বলেছেন সুবহানাল্লাহ? কয়জন? হাত তোলেন, সাহস করে হাত তোলেন। সুবহানাল্লাহ কয়জন বলেছেন? মিথ্যে বলে তো লাভ নেই, আল্লাহ দেখছে। কয়জন? হাত তোলেন। এই কয়জন ফেল? এই কয়জন কি? এত বললাম পরীক্ষা নেব, প্রশ্ন কিন্তু বলা যায় ফাঁস করে দিছি। তার মানে ওয়াজ শুনেই সুবহানাল্লাহ বললি হবে। মুনকার নাকির যে বানবে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দড়ি নিয়ে গেছিল কবরে, না মারা যাওয়ার পরে কেউ দড়ি দিয়েছে সাথে? হ্যাঁ, এই যে ওয়াজ বানানো, সেদিন আর একটা শুনতেছি, আহারে